আজকে তো বেশিক্ষণ আর বলতে পারলাম না, আমার সময়ের মধ্যে আধা ঘন্টা কারেন্টই ছিল না, আধা ঘন্টা ছিল মাইক বন্ধ। ইতিহাসে এই প্রথম পুরো মাহফিলে আমিও বসে আছি, শ্রোতাও বসে আছে, আলহামদুলিল্লাহ। অন্য কোথাও হয়তো হয়তো মাঠ খালি হয়ে যেত, কিন্তু আপনারা যে বসে আছেন, আপনাদের যে ধৈর্য, সবর, কোরআনের প্রেম বোঝা যায়। লাগলে আরো একবার যুদ্ধ হবে, বাংলাদেশ ইসলাম থেকে খালেদ হবে, কথা বলা ঠিক কিনা? এদেশ শকুনারা এখনো শকুনের চোখ দিয়ে থাবা মারতে চায়, কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনে কোনো থাবার সহ্য করা হবে না। ইসলামের জন্য লাগলে আরেকবার যুদ্ধ হবে, কথা বলে ঠিক কিনা? আমরা বলে দেব, আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে কোনো ষড়যন্ত্র করো না। এদেশের মুসলমানদের শরীরে আল্লাহ রাসূলের রক্ত টকবক করে, কথা বলে ঠিক কিনা? এদেশের মুসলমানদের ভিতরে মানুষের জন্য প্রেম ভালোবাসা আছে না নাই? সুতরাং এই স্বাধীন বাংলাদেশে 90% উপর মুসলমানদের দেশে কোন হিন্দু লেখকের কবিতার গান জাতীয় সঙ্গীত হতে পারবে না, কথা বলে ঠিক কিনা? সময় এসেছে রবি ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত বদলিয়ে নতুন জাতীয় সঙ্গীত করতে হবে, কথা বলে ঠিক কিনা? এই আওয়াজ এবারেই প্রথম না, স্বাধীনতার পর থেকে আওয়াজ চলছে, এবারেই প্রথম না। এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন যুগে যুগে আলেম ওলামারা, মুসলমানরা। কথা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কথা বলেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। বলা হলো, কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন? বলা হয়েছে, যেই গান মসজিদে চলে না, যেই গান মাদ্রাসায় চলে না, সেই গান মুসলমানদের গান হইতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমার এই গানের মধ্যে গান বাজনা তবলা যন্ত্র আছে না নাই? কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক? কোন সম্পর্ক? এবং এই গানের মধ্যে রয়েছে শিরক। এই গানের মধ্যে কি আছে? এই গানের মধ্যে শিরক রয়েছে। গানটা লেখা হয়েছে 1905 সালে। কত সালে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 66 বছর পরে যে গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য, দুঃখজনকভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বঙ্গভঙ্গ বুঝছেন নাই মনে হয়? আগে পশ্চিম বাংলার পূর্ব বাংলা এক ছিল। তো 1905 সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে, পশ্চিম বাংলা হলো ভারতের কলকাতা, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয়। এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এটা কি ভালো ছিল না খারাপ ছিল? অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ জন্য সুযোগ সুবিধা বেশি পায়, তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয়। 1905 সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয়, সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যে সভা কলকাতায় হয়, সেই সভার সভাপতিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বঙ্গভঙ্গকে বিরোধিতা করে সে যে গান লেখে আমার সোনার বাংলা, সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত। বলেন নাউজুবিল্লাহ। যেই গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে, সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই না, মুসলমানদের এই দেশে স্যার সলিমুল্লাহ সাহেব, তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবে সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর। রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে। নোবেল প্রাইজে যে গীতাঞ্জলি দিয়ে, সেই গীতাঞ্জলি পুরোটাই মস্তবসী থেকে নকল করা। সেই হিন্দু চেতনায় লেগেছে, একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে, সেটার মধ্যে আপনার দেশ থাকবে। একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে, প্রাণ থাকবে। কিন্তু এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো উদ্দীপনা নাই, কোনো মূল্যবোধ নাই। এমনকি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই? কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা, এখানে বাংলাদেশের নাম আছে নাই। এবং তারা হিন্দু বানায়, এই তার হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে। হিন্দুরা দেবীদেরকে মা বলে, মাটিকে মা বলে, আকাশকে মা বলে, স্বদেশকে মা বলে। আর এই গানের মধ্যে ও মা আছে না নাই? তাহলে এটা হিন্দু বানা সংস্কৃতি, তিনি এটা লিখেছেন, বলেছেন। কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে, যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে, যেই গানের মধ্যে প্রাণ থাকবে, যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে, যেই গানের মধ্যে উদ্দীপনা থাকবে, যেই গানের প্রতি শহীদের রক্তের মূল্যবোধ থাকবে, যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, দেশ প্রেমে ঝাঁপিয়ে পড়বে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষিত থেকে শুরু করে আলেম ওলামা, সবাই একত্রিত হয়ে ফতোয়া নিয়ে, যাতে শিরক বেদাত না থাকে,
বাদ্যযন্ত্র না থাকে সুন্দর একটা চমৎকার জাতীয় সঙ্গীত দেশপ্রেমে উদ্দীপিত হয়ে প্রাণ দিয়ে লেখার দরকার আছে না নেই? আল্লাহ কবুল করে বলে আমিন। এখন আর সেই